আসসালামু আলাইকুম। আমার ঘরে থাকা চুড়ি এবং কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে আমি সুন্দর একটি চুড়ি তৈরি করেছি, ফেব্রিক ব্যাঙ্গেল যেটাকে বলে ইংলিশে। এবং আমরা ঘরে থাকা চুড়ি এভাবে ফেলে দিই চুড়িগুলো। এগুলো আমরা চাইলে এগুলোর সাথে একটার সাথে একটা লাগিয়ে সুন্দর একটি বেস তৈরি করতে পারি। এবং ঘরে থাকা টুকরো কাপড়, যে সচরাচর আমাদের জামা কাপড় বানানোর পরে এই টুকরো কাপড়গুলো পরেই থাকে। আমি এগুলোকে দেখুন এক মাথা ভাঁজ করে সুন্দর করে আড়াআড়ি করে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। সবগুলো পেঁচানো হয়ে গেলে এ পর্যায়ে আমি করে নিব সেলাই। এই সেলাইটা আমি রেশমি সুতা থেকে করছি। এবার আপনারা চাইলে অন্য সুতো দিয়েও করতে পারেন। দেখুন খুব তাড়াতাড়ি করে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পাশে কিছু ঘুংরু বা ওইটাকে গাজরা টাইপের কিছু একটা পুঁতির নামটা আমার ঠিক জানা নেই, ওই জাতীয় পুঁতিগুলো লাগিয়ে নিব। পুরোটা এই জায়গায় সেলাইটাই হচ্ছে পুরো চুড়িটাকে আটকে রাখবে এবং সুন্দর করে আটকে রাখবে, যাতে আপনি হাতে দিলে মানে সুতোটা আগলানো হয়ে আসে। এ পর্যায়ে আমি সেই পুঁতিগুলো লাগিয়ে নিব। এগুলো আমার ঘরের, আমি পুরোটা কোনোটাই আমি কিনি নাই। এটা হচ্ছে আমার একটা কানের দুল ছিল, সেটা থেকে ভেঙে এগুলো বের করেছি। কারণ আমি কানের দুল সচরাচর পরা হয় না, সেজন্য এইটা আমি চুড়ির দুল থেকে নিয়েছি। পুরোপুরি করে আমি কিছু দূর রেখে আমি এগুলো লাগিয়ে নিব সুন্দর করে। এগুলো লাগালে চুড়িগুলো ভালো দেখা যায়। আমি খুব স্পিড করে করতেছিলাম, যাতে মানে খুব তাড়াতাড়ি কাজ। রমজান মাস যেহেতু আমাদের অন্য কাজ থাকে, বেশি কিছুই বাজারের কাজ থাকে বা অন্য কাজ থাকে, সেজন্য সময় পাই না এগুলো করার জন্য। আর এগুলো নিয়ে হচ্ছে আমার একটা মোটামুটি সমস্যার ভিতরেই যাচ্ছি। আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। যদি পারি আল্লাহ আমাকে কোনোদিন সাকসেস দেয়, তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ পর্যায়ে মাঝখানে আমি একটি কুন্দন লাগিয়ে নিব 20,000 গুলো দিয়ে। 20,000 গুলো দিয়ে সুন্দর করে আমি কুন্দনগুলো লাগিয়ে নিব। এবার আমার চুড়িটা রেডি হয়ে যাবে। কেমন হয়েছে সবাই জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।